এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। অ্যান্ড আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আমার আর একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে এলাম। তো এখন দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে যাব এক জায়গায় ঘুরতে। আমরা সবাই মানে কিছু দিনের জন্য যাব ঘুরতে। তো শুধু মা আর আমিই যাব। তো তার জন্য দেখো আমি চান টান করে রেডি হয়ে গেলাম, এখানে মাও রেডি হয়ে গেল। আর এই দেখো আমাদের লাগেজগুলো, দুটো লাগেজ ছিল আর একটা ক্যারি ছিল। ক্যারিতে কিছু জিনিস ছিল, ছোটোখাটো টুকটাক জিনিস। তো একটু পর টোটো চলে আসবে, তারপর আমরা সবাই যাব, মানে আমি আর মা। তো আমরা যাব স্টেশন। তো দাদা দিয়ে আসবে আমাদেরকে স্টেশনে, ট্রেনও এসে পড়বে। তো এই দেখো চলে এলো টোটো। এখন আমি মা টোটোতে উঠে পড়লাম আর দাদা চলে গেছে বাইক নিয়ে আগেই। আর আমাদের টিকিট করাই ছিল অলরেডি, মানে আগের দিন করে নিয়েছিলাম। তো তাই এত তাড়া নেই। তো যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে, তো তাই আমরা এখন বেরিয়ে পড়লাম, স্টেশনের জন্য রওনা দিলাম। আর এই দেখো রাস্তা পুরোপুরিভাবে ফাঁকা, যেহেতু সকাল সকাল যাচ্ছি, তো তাই রাস্তাঘাট পুরোপুরিভাবেই ফাঁকা ছিল আর দোকানপাটও বন্ধ ছিল। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। তো আমরা যাচ্ছি দিদিদের বাড়িতে, কারণ পুজো আছে, মনসা পুজো। তো তার জন্য আমরা যাচ্ছি দিদির বাড়িতে। আর ওই দিক থেকে মাসি, বৌদি, পুচকি ওরাও আসবে। তো ওরা হয়তো এসেই গেছে স্টেশনে। আর এদিকে আমরাও যাচ্ছি, আমি আর মা। তো সবাই একসাথে যাব দিদিদের বাড়িতে। আর অনেক দিন পর যাচ্ছি দিদির বাড়িতে, মানে আমাদের বৌদির বাড়িতে। তো ভীষণ আনন্দ, ভীষণ খুশি। আর প্রতি বছরেই মানে সে দিদির বাড়িতে গেলে প্রতি বছরেই সবার সাথে দেখা হয়। ওই মানে একটা দিনেই সবার সাথে দেখা হয় আর ভীষণ আনন্দ লাগে, ফুর্তি হয়, অনেক কিছুই হয়, ভীষণ ভালো লাগে। তার সাথে সাথে পুজো তো আছেই, পুজোতে অনেক মজা হয়। আর এই দেখো, এটা হলো আমাদের স্টেশনের পুরো ভিউটা। যতটুকু পারলাম আমি গাইস তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমাদের স্টেশনটা। আর স্টেশনটা এইদিকে ভেঙে টেঙে পুরো একাকার, কারণ নতুন করে স্টেশনটা মডিফাই করছে, তার জন্য স্টেশন পুরোপুরিভাবে ভেঙে মানে সুন্দর করছে। আর স্টেশনে ঢোকার সময় দেখাতে পারলাম না, কারণ একটু তাড়া ছিল, তো তাই। আর যেহেতু ভাঙা, আর কি দেখাবো তোমাদেরকে, যখন পুরোপুরিভাবে হয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন অ্যানাউন্স করেছে ট্রেন আসবে। তো গাইস চলে এলো ট্রেন, অ্যানাউন্সও করেছে। তো ট্রেনটা তোমাদেরকে কি দেখাবো, ট্রেনের ভিতরে দেখো ভিউটা। তো সব জার্জির সিটেই ছিল, আর সবাইরই টিকিট করা ছিল, আমাদেরও টিকিট করা ছিল। আর এইটা আগের দিন টিকিট করতে হয়। আর এই দেখো ওইদিকে বৌদি, পুচকি ওরা বসেছে, ওইদিকে মা, মাসি ওরা বসে গল্প করছিল। আর এই দেখো মা, মাসি, তো ওরা গল্প করছিল, আমিও বসেছিলাম। আর আমরা একটু পর পেয়েও যাব, কারণ এই ট্রেনে অনেকটাই স্টপেজ কম আর অন্য ট্রেনে অনেকটাই বেশি। তো চলো একটু পর নেমে পড়বো। আর স্টেশনে নেমে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। আর ওইখানে জামাইবাবু আসবে স্টেশনে আমাদেরকে নিতে। তো চলো যাওয়া যাক। A few moments later. তো ফাইনালি গাইস পৌঁছে গেলাম স্টেশন, আর আমাদের বড়দিদির বাসায় চলে এলাম। আর এই যে দেখো জামাইবাবু এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে জামাইবাবু গাড়ি ঠিক করে রেখেছে। তো আমাদেরকে লাগেজগুলো উঠিয়ে এখন নিয়ে যাবে জামাইবাবু। তো মানে আমরা যাই, কিন্তু হলেও মাসি ছিল, 2 পুচকি ছিল, তার জন্য জামাইবাবু আমাদেরকে নিতে এলো। তো এখন আমরা চলে যাচ্ছি টোটো করে। আর এখানে আমাদের এখানের মতো টোটো নেই, কারণ বেশিরভাগই মানে অটো, তো এইগুলো জায়গায়। আর এই দেখো আমরা কোন জায়গায় এসেছি, মানে এটা কার্বি আংলং পড়েছে ডিস্ট্রিক্ট, ডিফোতে আমরা এসেছি দিদির বাসায়। আর এই দেখো এখানে রাস্তাঘাট পুরোপুরিভাবে মানে ঠিক করছে, আগে ভাঙা ছিল, এখন সব রাস্তাঘাটগুলো ঠিক করছে। আর গাইস তোমরা আমার ভয়েস নিয়ে কিছু মনে করো না, কারণ আমার কদিন শরীর প্রচণ্ড খারাপ ছিল, আর জ্বর ছিল, তার সাথে কাশি, এইসব কিছু ছিল, তার জন্য আমার গলাটা পুরোপুরিভাবে ভেঙে গেছে।
তো আমি যতটুকু পারছি তোমাদেরকে ভয়েস ওভার করে আমি তোমাদেরকে বলছি। তো তোমরা মনে কিছু নিও না, আমার যদি একটু যদি ভয়েসে প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে মানে ক্ষমা করে দিও, কারণ আমার ভয়েসটা বুঝতেই পারছো ভাঙা ভাঙা হয়ে আছে গলাটা, তো তার জন্য। আর কদিন মানে খুব ঠান্ডা গরম এইভাবে ওয়েদারটা ছিল, তার জন্য অনেকটাই মানে কষ্ট হয়েছে। তো এই দেখো ডিফু পুরো টাউনটা তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু পারলাম। আর এই দেখো কত সুন্দর, খুবই সুন্দর টাউন। তোমরা যারা যারা এসেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা ডিস্ট্রিক্ট পড়েছে কার্বি আংলং, কার্বি পাহাড় পড়েছে কার্বি আংলং ডিস্ট্রিক্ট ডিফু। আর ডিমাপুরটা তো পড়েছে নাগাল্যান্ড। তো যাই হোক, এখানে দেখো ডিফু পুরো টাউনটা দেখা যাচ্ছে, গাড়ির থেকে তোমাদেরকে দেখালাম। তো এই দেখো খুবই সুন্দর টাউন। আর এখানে আমরা এক জায়গায় ঘুরতেও যাব, আর সেটা তোমরা অবশ্যই আমার ব্লগ ভিডিওতে দেখতে পারবে। ব্লগে গেলে আমি একে করে সব ভিডিওগুলো দিব, তোমরা অবশ্যই দেখবে। আর ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা আছে এই কার্বি আংলংয়ে, অনেক সুন্দর জায়গাটা কি সব কিছু তোমরা আমার ওই ভিডিওতে দেখতে পারবে। তো অবশ্যই আমি ভিডিওটা দিব, তোমরা দেখবে। আর এই দেখো এটা হলো শিব ঠাকুরের মন্দির। আর এই শিব ঠাকুরের মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। আমি যদি যাই অবশ্যই তোমাদের সাথে আমি এই ভিডিওটাও শেয়ার করব। এই দেখো কাছের থেকে যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুবই সুন্দর শিব ঠাকুরের মন্দির, তার সাথে কালী মন্দিরও আছে, দুর্গা মন্দিরও আছে, দুটোই পাশাপাশি। আর এই দেখো এটা হলো ডিফু ক্লাব, তার সাথে সাথে দিকে দেখবে ডিফু চার্চও আছে। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো এক এক করে। আর যেই জায়গাটার কথা তোমাদেরকে বলেছি ওই জায়গাটা অনেকটাই সুন্দর, ওইটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার ব্লগে, আমার চ্যানেলে। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে সব কিছু এক এক করে ভিডিওগুলো আমি দিব, তোমরা দেখবে, ভীষণ ভালো লাগবে আশা করছি। তো গাইজ আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর এই যেই জায়গাটার কথা বলেছি এটা এদিক দিয়ে যেতে হয়, খুব সুন্দর জায়গা। তো অবশ্যই যাব, তোমাদেরকেও জায়গাটা দেখাবো। তোমরা যদিও আসতে না পারো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর এই দেখো দুর্গা বাড়ি, দুর্গা মন্দির, তো খুবই সুন্দর জায়গা। যদিও কার্বি হিলস, কার্বি এরিয়া, কিন্তু অনেক বাঙালিরাও আছে। আর এই দেখো চার্চ, ডিফু চার্চ, তো যেখানে খ্রিস্টানরা এখানে প্রে করে। তো এই দেখো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বড়দিদিদের বাড়িতে। আর এই দেখো ওদের পুরো বাড়িতে প্যান্ডেল করা, যেহেতু পুজো আর আজ ছিল অধিবাস, তো অধিবাসের দিনই আমরা এসেছিলাম মা মাসি আমরা সবাই। আর এই দেখো এদিকে প্যান্ডেলের কাজ কিছু বাকি ছিল, তো লোকেরা এগুলো ঠিক করে নিচ্ছে। আর যেখানে মনসা মাকে বসানো হবে, এই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় মনসা মাকে বসানো হবে। এখনও অনেকটাই কাজ বাকি আছে, সাজানোর বাকি আছে। এই জায়গাটায় ফুল মালা টালা দিয়ে সাজাবে, তো সব কিছুই দেখাবো এক এক করে। আর এখনও লোকজন আসেনি, আমরাই সবার প্রথম এসেছিলাম, আরও আসবে রিলেটিভসরা, সবাই আসবে, পুরো ঘর ভর্তি লোকজন থাকবে। তো প্রতি বছরই এরকম হয়, দিদিদের বাড়িতে সবাই আসে, একসাথে দেখা হয়, অনেক ফুর্তি হয়, অনেক আনন্দ হয়। আর খাওয়া দাওয়া তো আছে, এটা আর বলে কি বলবো। আর এখানে দেখো মা বৌদি ওরা এখন কাজে লেগে গেছে, ওরা সবজি কাটাকুটি করে নিচ্ছে, দুপুরের খাবারের আয়োজন করে নিচ্ছে। কারণ ঘরে কেউই ছিল না, মানে শুধু আমরাই ছিলাম, আর রিলেটিভসরা এখনও আসেনি। ওরা আসলে পরে রাঁধুনি মাসিরাও আসবে, ওরা রান্না করবে। আর এখন শুধু বড় দিদিদের বাড়িতে এই ছোট আমার মানে আরেকটা দিদি, ছোট দিদি যে বসে আছে মায়ের পাশে, এই দিদি ছিল, তারপর বৌদি, মা, মাসি আর বড় দিদি, জামাইবাবু। তো আমরাই কজন ছিলাম। সবাই আসবে আজকে রাতে বেলা, তো তখন পুরো ঘর ভর্তি মানুষ থাকবে, আর রাঁধুনি মাসিও থাকবে। আর এখন যেহেতু আমরা ছিলাম, তো তাই মা বৌদি ওরা মিলে হাতে হাত মিলিয়ে সবাই কাজ বাজ করে নিচ্ছে, মানে রান্না বান্নার কাজ আর কি, দুপুরে একটু রান্না বান্নার কাজ, তো সেগুলো সেরে নিচ্ছে। আর আমি এখন ফ্রেশ হয়ে নিব, জামাইবাবু গেছে
ওয়াশরুমে, মানে ফ্রেশ হতে। তো আমিও ফ্রেশ হয়ে নেব, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর ভীষণ রোদও দিয়েছে আজকে। তো মা ওরা ফ্রেশ হয়ে গেছে আর আমার একটুখানি লেট হয়ে গেল, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো তো আমি এখন ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদেরকে দেখাবো আর কোন জায়গায় কি করা হচ্ছে কি না সব কিছু দেখাবো। পুরো বাড়িতে কোন জায়গায় কি প্যান্ডেল করা হয়েছে, কোন জায়গায় কি হবে, সব কিছু একে করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইখানে দেখো কি সুন্দর আমাদের মানে মাসিদের বাগানের বরবটিগুলো ভীষণ সুন্দর লাগছিল। তো এগুলো এখন কাটাকাটি করে নিচ্ছে মা, আর তার সাথে স্কোয়াশও। তো এই সব কিছু দিয়ে সবজি টবজি বানানো হবে, যেহেতু নিরামিষ। তো 2-3 দিন পুরো কন্টিনিউ নিরামিষ হবে, যেহেতু বাড়িতে পুজো। তো নিরামিষ হবে। আর পুজো মানে পরের দিন, যেটাকে চান্দ পূজা বলে, সেই দিন হবে আমিষ, মানে মাছ টাছ এইসব কিছু দিয়ে খাওয়ানো হয় সবাইকে। A few moments later. তো গাইস চলে এলাম আমি ফ্রেশ হয়ে। আর এই দেখো আমি যখন ফ্রেশ হতে গেলাম তখন দেখো প্যান্ডেলের লোকজনরা এসে এখানে সুন্দর করে মায়ের যেখানে মূর্তি বসানো হবে সেখানে এখন মালা ফুল টুল দিয়ে সুন্দর করে জায়গাটা ডেকোরেট করে নিল। দেখো ভীষণ সুন্দর লাগছে। আর এই জায়গাতেই মাকে বসানো হবে। এখানে একটা ছোট্ট টেবিল, মানে টোলের মতো রাখা হবে, টেবিলের মতো। তো টেবিলের উপরেই মাকে বসানো হবে। তো সব কিছু তোমাদেরকে একে করে দেখাবো। আর এই দেখো পুরো বাড়ি যেখানে দেখেছো এখানে খালি আছে, তো সেই জায়গাটায় কীর্তন হবে। আর এখানে মায়ের মূর্তি রাখা হবে, পুজো হবে, সব কিছু এই জায়গাটাতেই হবে, যেখানে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আঙুল দিয়ে। আর এই দেখো আমাদের মানে পুচকি, আমাদের দাদার মেয়ে। তো ও দেখো আমার সাথে ভিডিওতে তোমাদেরকে হাই হ্যালো একটুখানি বলছিল। আর এই যে এটা হলো দিদিদের মেইন গেট, এদিক দিয়ে ঢোকার রাস্তা। আর এই দেখো দিদিদের পুরনো, মানে এখন যেই বাড়িতে আমি আছি এটা হলো দিদিদের পুরনো বাড়ি। আর নতুন বাড়ি যেটা এখন তোমাদেরকে আমি দেখাবো, ওই নতুন বাড়িতেই রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু ওই বাড়িতেই হবে। আর এই যে এখানে হবে কীর্তন প্রতি বছরে এই জায়গাটাতেই, মানে অর্ধেকটা কীর্তন হতো অর্ধেক সাইডে, আর অর্ধেক সাইডে হতো খাওয়া দাওয়া রান্না বান্না অন্য সাইডে হতো। তো মানে এই জায়গাটাতেই সব কিছু হতো। আর এইবার যেহেতু বড়দিদিদের নতুন বাড়ি হচ্ছে, নতুন বাড়ি ছাদ ঢালাই দিয়ে নতুন বাড়ি হচ্ছে এই যে এই জায়গাটা, তো এখানে এবার রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজ হবে। আর বাকি যেই জায়গাটা তোমাদেরকে এখন আমি দেখালাম আঙুল দিয়ে পুরো উঠোনটা, সেই জায়গাটাতে শুধু কীর্তন হবে। মানে ওঝা যে নাচ করে কীর্তন হবে পুরো, মানে দিন রাত সব, মানে 24 ঘন্টা হবে। তো আর লোকজনও সবাই থাকবে, প্রচুর ভিড় থাকবে। আর এই যে এইটা হলো বড়দিদিদের নতুন বাড়ি, মানে নতুন ঘরে যাওয়ার রাস্তা। আর এদিক দিয়ে এখন আমি যাব, তোমাদেরকে দেখাবো কোন জায়গাটায় রান্না বান্না হয় কি না সব কিছু। তো এখন আমি চলে যাচ্ছি। এই দেখো গাইস পৌঁছে গেলাম বড়দিদিদের নতুন বাড়িতে, একদম পাশাপাশি পুরনো বাড়ি নতুন বাড়ি। আর এই দেখো নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই জায়গাটাতেও প্যান্ডেল করা হয়েছে, যেহেতু লোকজন খাওয়া দাওয়া হবে। আর এই দেখো উপরে ছাদে যাওয়া সিঁড়ি, তো সিঁড়ির কাজও হয়ে গেছে কমপ্লিট। আর উপরে এখন আর যাবো না, কারণ প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম। যখন যাবো অবশ্যই উপরের ভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। উপরে ছাদের জায়গাটা তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে শেয়ার করব। আর এই যে এখন রান্না যেখানে করা হবে, তো সেইটা এখন তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো কাজের দিদিরা সবাই এখানে কাজে ব্যস্ত, কারণ যেহেতু আজ অধিবাস আর কাল পুজো, তো এই জায়গাটা পুরোপুরিভাবে ঠিক করে নিচ্ছে সুন্দর করে। আর সবজি টবজি কাটাকুটি হবে রাতের বেলাতে, কারণ রাতের বেলা কীর্তনীরা আসবে সবাই, তো সবাই খাওয়া দাওয়া করবে সব কিছু। আর এই দেখো দিদিদের পুরনো বাড়িটা দেখা যাচ্ছে কত সুন্দর। এটা হলো দিদিদের পুরনো বাড়ি, আর একদম পাশাপাশি ঘর। আর এই দেখো কি সুন্দর দিদিদের পুরনো বাড়ি যাওয়ার রাস্তা। আর এইটা হলো পুরো রাস্তাটা যেদিক দিয়ে আমরা এসেছি। আর এই যে দেখো গেট, একদম পাশাপাশি খাওয়া দাওয়া সব কিছু, কীর্তন টির্তন সব কিছু পাশাপাশি, খুব একটা দূরে না, একদমই কাছাকাছি। আর এখানে দেখো এখন ছাদ ঢালাইয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর কদিন পর তারপর দিদিদের নতুন বাড়ি বানানো স্টার্ট হয়ে যাবে। আর যেহেতু পুজো ছিল, তো তাই এখন বন্ধ ছিল কাজটা।
শুধু ছাদ ঢালাইয়ের কাজটাই পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে। আর এখানে দেখো দিদিরা সবাই কাজ করছে, আর এখানে রান্না বান্নার কাজ করা হবে। তো এই যেই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি আগে, ওইখানে খাওয়া দাওয়া করা হবে, সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে, আর এখানে হবে রান্নার কাজ। তো দুই সাইডে দুটো কাজ হবে, একদিকে রান্নার কাজ আর একদিকে খাওয়া দাওয়ার কাজ। তো এইবার এই জায়গাটা থাকায় অনেকটাই বড় জায়গা, অনেকটাই সুন্দর জায়গা হয়েছে। না হলে প্রতি বছরই দিদিদের মেন বাড়িতেই হয়, আর সেখানে অনেকটাই মানে লোকজন আসে, তো তাই একটু প্রবলেম হয়ে যায়। একটু লোকজন হয়, তার সাথে সাথে কীর্তন, খাওয়া দাওয়া সব মানে পাশাপাশি, তো প্রচুর ভিড় হয় আর একদমই জায়গা থাকে না। তো এবার যেহেতু এই জায়গাটাতে খাওয়া দাওয়া হবে, তো তাই অনেকটাই জায়গা বের হয়ে গেছে দিদিদের বাড়িতে কীর্তন করার জন্য। আর এখানে দেখলে এই যে এই জায়গাটা এখন একটা ছোট করে টোল একটা বসানো হয়েছে, টেবিল। তো এই টেবিলের উপরেই মাকে বসানো হবে। আর এখানে লাইটিং টাইটিং সব কিছু লাগানো হয়ে গেছে। আর সন্ধেবেলা মায়ের মূর্তি আনা হবে, মানে বিকেলবেলা আর কি। তো সন্ধেবেলা তো পুজো স্টার্ট হবে। আর এই দেখো কত সুন্দর করে মায়ের জায়গাটা সাজানো হয়েছে, খুব সুন্দর করে, একদম সিম্পলভাবে সুন্দর করে সাজানো হয়েছে। ভালো লাগে, খুবই সুন্দর করে প্রতি বছর এইভাবে মাকে মানে আনা হয় নিমন্ত্রণ করে। তো মায়ের পুজো হয়, মাকে বসানো হয়। আর অনেক খারাপ লাগে যখন বিদায়ের সময়, বিসর্জনের সময়, মানে খুবই খারাপ লাগে। মা কদিন পর থাকার পর, মা পুজো হয়ে যাওয়ার পর মা যখন চলে যায় বাড়ির থেকে বিদায় নিয়ে নেয়। আর এখানে দেখো এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর আমি আর দেখালাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর অনেকটাই তাড়া ছিল, তাই ঝটপট খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে দেখো এখন বাকি যারা ছিল খাওয়া দাওয়ার বাকি, তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে দেখো সবাই বসে গল্প করছিল। আর এই যে যারা খাচ্ছে ওরা হয়েছে প্যান্ডেলের লোকজনরা, আর ওরা সকাল থেকে যেহেতু কাজ করছিল, তো তাই ওরাও খাওয়া দাওয়া করে নিল। আর দিদিদের বাড়িতে এরকম না যে কেউ আসলে যে সবাই চলে যায়, এরকম না। যারা আসে কাজ বাজ করে সবাই খাওয়া দাওয়া করেই যায়। তো আমাদের দিদির মনটা এতটাই বড়, তো যারাই আসে সবাই খাওয়া দাওয়া করেই যায়। সবাই ভীষণ আনন্দ হয়ে যায় এখান থেকে, কারণ এখানে দিদি অনেকটাই আদর করে। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার আরেকটা নতুন ইউটিউব চ্যানেলও আছে, এসপিডি মিনি সিরিজ, ওইটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ঝটপট আমার পেজগুলোকেও ফলো করে দিও। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিওর সাথে। লাভ ইউ অল, টাটা।